আমরা যাচ্ছি তারকেশ্বর, আমাদের সঙ্গে এটাও যাচ্ছে তারকেশ্বর। বোন গেল স্কুলে পরীক্ষা দিতে, আর আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। তারপর আমরা তিনজন গোঘাট লোকাল ধরে এসে পৌঁছালাম শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি বাজারের ভিতর দিয়ে যেতে হবে ঘাটের কাছে। যে শিখে হয়, তো সেই সমস্ত শিখে একবারে কিনে নেবে। 20 টাকা করে পড়লো, আর এই মোবাইলের কভারও 20 টাকা করে পড়লো। তো এইগুলো সবাই প্রথম দিক থেকেই কিনে নেবে, কারণ যত ভিতরে যাবে তত দামটা কিন্তু বেশি হয়ে যায়। ঘট নেওয়া হলো, এই যে এক একটা দুখানা ঘট, মানে এই ঘটের পুরো সেটটা 4টে ঘট থাকবে। দুখানা বড় ঘট আর দুখানা ছোটো ঘট, হচ্ছে দাম 70 টাকা। বাক্সা যাবি না, আনা হয়েছে কিন্তু পাতা আনা হয়নি, তো এই জোয়ারে খাওয়া হচ্ছে। আমরা হাতিশাল ঘাটে স্নান করি, তো চলো ঘাটটা কিরকম দেখাই। শেওড়াফুলির সব থেকে শেষ ঘাট হলো এই ঘাটটি। বাঁক রাখার জায়গাগুলো এখন লোহার করে দিয়েছে, আগে বাঁশের ছিল। প্রথমে ওরা দুজন স্নান করে জল তুললো, তারপর আমি তুললাম। সেই ঘটের জল নিয়ে ঘাটেই প্রতিষ্ঠিত শিবালয়ে জল অর্পণ করলাম। সবার তিলক কমপ্লিট। এখানে কারণ, এখানে সঞ্জীব, আর এখানে আমাদের বাঁক সাজানো হচ্ছে। চলো দেখাই। এই যে এই মাসি আমাদের বাঁক মাটি ফাটি দিয়ে পুরো রেডি করে দিচ্ছে, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে তারপর বাঁকে ধূপের আরতি করা হলো বাবা তারকনাথকে স্মরণ করে। তো যাক, ভালো লাগলো মাসি, আবার পরের বছর আসবো, ঠিক আছে। না না, আমরা তো প্রত্যেক বছরই আসি, ঠিক আছে। আর বন্ধুদের সাথে বলেছি মাসির কাছে আসবে, মাসি একদম ন্যূনতম রেটে কাজ করে দেয়, ঠিক আছে। আর বোম ভোলে বলে আজকের যাত্রা শুরু করছি। সবাই প্রার্থনা করো যাত্রাটা যেন খুব ভালো হয়। তারপর বাঁক কাঁধে নিয়ে এগিয়ে চললাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, বাবার কাছে যাওয়ার জন্য মায়ের কাছে আগে অনুমতি নিতে হবে। বলবম বলে সবাই চলো এগিয়ে। আমরা সবাই যাত্রা শুরু করলাম। এখন বাজে মোটামুটি 5টা, কারণ দেখে বলে দিচ্ছি ঘড়িতে 5টা না, এখন বাজে বিকেল 4টে। তো মোটামুটি এই ঘাটে সবার আগেই আমরা বেরিয়ে পড়লাম। এখনো প্রচুর যাত্রী আসছে, স্নান করছে। তো চলো, রাস্তা যেতে যেতে কথা হবে। তো এই মুহূর্তে আমরা দিল্লি রোড ক্রস করছি। এই হচ্ছে দিল্লি রোড। প্রচুর যাত্রী রয়েছে, প্রচুর যাত্রী। যে ঘাট থেকে জল তুললাম সেই ঘাটে কিন্তু লোক সংখ্যা কম ছিল, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছি কত জনজোয়ার। দেখো, আগে দেখো।